সপ্তাহের শুরুতেই যাত্রী ভোগান্তি, কারণ ইতিমধ্যেই অ্যাপ ক্যাব সংগঠনের তরফ থেকে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। 12 ঘন্টা ধর্মঘটের ডাক সংগঠনের। সপ্তাহের শুরুতে যাত্রী ভোগান্তি, রাজ্য জুড়ে অ্যাপ ক্যাব ধর্মঘট, 12 ঘন্টা ধর্মঘটের ডাক সংগঠনে। সপ্তাহের শুরুতে রাজ্য জুড়ে চলছে যাত্রী ভোগান্তি, কারণ অ্যাপ ক্যাবের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই 12 ঘন্টার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। 12 ঘন্টা ধর্মঘটের ডাক অ্যাপ ক্যাব চালক সংগঠনে। কলকাতা সহ রাজ্যের পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। ভাড়া বৃদ্ধি, চালকদের আয় বৃদ্ধির দাবি সংগঠনের। 11 দফা দাবি অ্যাপ ক্যাব চালক সংগঠনের তরফে, এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত, দাবি পূরণ না হওয়ায় ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনাদের আরও একবার জানাই যে সপ্তাহের শুরুতে যাত্রী ভোগান্তি, রাজ্য জুড়ে অ্যাপ ক্যাব ধর্মঘট, 12 ঘন্টা ধর্মঘটের ডাক সংগঠনে। সপ্তাহের শুরুতেই রাজ্য জুড়ে যাত্রী ভোগান্তির আশঙ্কা, কারণ 12 ঘন্টা ধর্মঘটের ডাক ক্যাব চালক সংগঠনদের। কলকাতা সহ রাজ্যের পরিষেবা ব্যাপকভাবে ইতিমধ্যেই ব্যাহত হয়েছে। ভাড়া বৃদ্ধি, চালকদের আয় বৃদ্ধির দাবি সংগঠনের। 11 দফা দাবি ক্যাব চালক সংগঠনের তরফে, দাবি পূরণ না হওয়ায় ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সপ্তাহের শুরুতে যাত্রী ভোগান্তি, রাজ্য জুড়ে অ্যাপ ক্যাব ধর্মঘট, 12 ঘন্টা ধর্মঘটের ডাক সংগঠনের। কলকাতা সহ রাজ্যের পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। ভাড়া বৃদ্ধি, চালকদের আয় বৃদ্ধির দাবি সংগঠনের। 11 দফা দাবি ক্যাব চালক সংগঠনের তরফে, এবং দাবি পূরণ না হওয়ায় ধর্মঘটের সিদ্ধান্ত। সপ্তাহের শুরুতে যাত্রী ভোগান্তি, রাজ্য জুড়ে অ্যাপ ক্যাব ধর্মঘট, 12 ঘন্টা ধর্মঘটের ডাক সংগঠনের। সপ্তাহের শুরুতে রাজ্য জুড়ে যাত্রী ভোগান্তি। এ বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি শিয়ালদা থেকে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, সোমবারের মতো একটি দিন, সপ্তাহের শুরু, এবং বিভিন্ন অফিস যাত্রী থেকে শুরু করে এই দিনের ব্যস্ততা একেবারে চরমে থাকে, এবং ঠিক সেই দিনই অ্যাপ চালক সংগঠনের তরফ থেকে এই ধর্মঘটের ডাক দেওয়া হলো। তুমি রয়েছে শিয়ালদা চত্বরে, সাধারণ মানুষ কি বলছে, কতটা অসুবিধার মধ্যে তাদের পড়তে হয়েছে? দেখো, যারা যাত্রীরা তারা কিন্তু বলছেন অনেকটাই সমস্যায় পড়তে হচ্ছে। অন্যান্য দিন ক্যাব বুক করার পর একাধিক অনেক সময়ের পর আসে, এবং আজ একেবারে তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন, তবে কোনো রকম গাড়ি পাওয়া যাচ্ছে না। এই মুহূর্তে একেবারে যে যাত্রী সাথীর কাউন্টার রয়েছে তার সামনেই রয়েছে, ছবিটা দেখাবো। সেখানেও কিন্তু তুমি দেখতে পাচ্ছ দীর্ঘক্ষণ ধরে যাত্রীরা তারা অপেক্ষা করছেন। 1 ঘন্টা পর পর একটি গাড়ি আসছে, ফলে স্বাভাবিকভাবেই ভিড় জমছে। অপেক্ষা করে কিন্তু তারা এখান থেকে একটু কথা বলবো, কতক্ষণ অপেক্ষা করছে? আমি মোটামুটি 20 মিনিট হয়ে গেল। এই যে পুরো 12 ঘন্টার ধর্মঘট, কোনো রকম গাড়ি পাওয়া যাচ্ছে না, কতটা সমস্যায় পড়তে হচ্ছে? অনেকটাই সমস্যা হচ্ছে, যেহেতু মানুষের এমার্জেন্সি কাজ আছে। এখন আমার সমস্যা একটু হবেই। কোথা থেকে আসছেন আপনি? আমি রেলবাজার মাঝদা থেকে এসেছি, নদিয়া জেলায়। কোথায় যাবেন? আমি একটু কোর্টে যাব, কোর্টের কাজ আছে। স্বাভাবিকভাবে আপনার তো এমার্জেন্সি একটা কাজ রয়েছে, সমস্যায় কাজ আছে। এখন আমার এমার্জেন্সি কাজ, এখন দাঁড়িয়ে থাকতে হচ্ছে, অনেকক্ষণ সময় লাগছে। হয়তো আজকে নাও হতে পারে, হয়তো আমার এই গাড়ির জন্য, সমস্যার জন্য। আপনি কোথা থেকে আসছেন? আমি রেলবাজার মাঝদার থেকে আসছি। এটা আমার বন্ধু, ওই কোর্টে আমাদের একটা কাজ আছে, ওর জন্য এসেছি। কোর্টের তো একটা সময়সীমা দেওয়া থাকে, সেই জায়গায় সেই সময় না পৌঁছতে পারলে কাজটাও তো আছে। হ্যাঁ, কাজটা হবে না তো, কেন আমরা এখানে প্রায় 15 থেকে 20 মিনিট দাঁড়িয়ে আছি। সমস্যার জন্য এখনো কোনো হয়নি, আমাদের ওটিপিও দিইনি। খুবই প্রবলেমে পড়ে গেছি, বুঝলেন তো। ভেতর থেকে কি বলা হচ্ছে? ভেতর থেকে নাম্বার নিয়ে ওটিপি দিল, বললো যে এখন দাঁড়াও, গাড়ি আসবে, তারপরে গাড়ি নেই এখন, এই কথা বললো আমাদের। ওই জন্য আমরা দাঁড়িয়ে আছি। একেবারে স্বাভাবিকভাবেই বুঝতে পারছো সমস্যা হচ্ছে। আমি কাউন্টারটা দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিককে। কাউন্টার কিন্তু খোলা রয়েছে, তবে যেহেতু গাড়ির চালকরা তারা ধর্মঘটের ডাক দিচ্ছেন, ফলে স্বাভাবিকভাবেই একটু কথা বলবো যে কতক্ষণ অপেক্ষা করছে? এই তো সবে লাস্ট। এই যে আজকে 12 ঘন্টার ধর্মঘট, ফলে স্বাভাবিকভাবেই গাড়ি পাওয়া যাচ্ছে না, কতটা সমস্যায় পড়ছে? সর্বতে এলাম ম্যাডাম, আমি তো এখন এলাম। গাড়ি আছে বললো? বললো আছে, বললো। ফলে স্বাভাবিকভাবেই যাত্রীরা তারা কিন্তু একেবারে সমস্যায় পড়ছেন। এবং আমি তোমায় জানিয়ে রাখবো যে 12 ঘন্টার ধর্মঘট, আজ সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত কিন্তু এই ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে। তাদের 11 দফার দাবি রয়েছে, তার মধ্যে কিন্তু
কমিশন কমানো এবং তার পাশাপাশি ভাড়া বৃদ্ধি করতে হবে, এই দাবি নিয়ে কিন্তু আজ 12 ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছেন অ্যাপ ক্যাব চালকরা। তবে যাত্রীরা তারা কিন্তু আজ বলছেন এই অ্যাপ ক্যাবের ভাড়া এমনিতেই অনেকটা বেশি, ফলে স্বাভাবিকভাবেই যদি আরও ভাড়া বৃদ্ধি করা হয় তাদেরকে অনেকটাই সমস্যায় পড়তে হবে। এবং যেহেতু এমার্জেন্সি কাজের জন্য এই সমস্ত অ্যাপ ক্যাব তারা ব্যবহার করেন, ফলে স্বাভাবিকভাবেই গাড়ি না পাওয়ার জন্য কিন্তু অসুবিধায় পড়তে হচ্ছে যাত্রীদের। সেই ছবি কিন্তু একেবারে স্পষ্ট শিয়ালদা স্টেশনে। স্বপ্না। ধন্যবাদ প্রীতিজা।